খুব একটা ভালো নেই। একটা বলে হালকা ফালকা বাইং করছে, কিন্তু সেরকম একটা বাইং করছে না, ম্যাক্সিমামটাই সেল করছে। যাই আজকে একটা মানে এরা মেশিনারি তৈরি করে, ম্যানুফ্যাকচারিং, এরা এনগেজ ইন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিন অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্রেডিং ও পাওয়ার টিলার স্পেয়ার রিলেটেড টু ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট এইসব তৈরি করে। প্লাস এরা মানে অনেক অটো শুনছি বানায় বোধ হয়, গ্রিপস কটনের তো অটো আছে। যাই হোক, ওটা সঠিক বলতে পারছি না। আর ইভিতে নাকি যাচ্ছে রিসেন্ট, এটা শুনলাম। যাই হোক, মার্কেট ক্যাপ আছে 6,011 কোটি টাকা, প্রাইস আছে 259 টাকা, বুক ভ্যালু আছে 58.4, ROC আছে 3.72%, ROE আছে 1.62%। মানে মার্জিন প্রফিটের খুবই কম, কারণ এখানে প্রচুর কম্পিটিশান আছে। ফেস ভ্যালু আছে 2 টাকা, সেলস আছে 705 কোটি টাকার, এবারে লস করেছে 14 কোটি টাকা। ইকুইটি আছে 46 কোটি টাকা, প্রমোটার্স হোল্ডিং 55.88%, FII 1.04 মানে নেগলিজেবল, আর DIA 3.81%, মানে সেরকম ইনস্টিটিউশন হোল্ডিং নেই। যারা খুব মানে রিস্ক নিতে পারবেন এটা নেওয়া যেতে পারে, কিন্তু কোনো ঠিক নেই, কেন রেজাল্ট মানে কনসিস্টেন্সি নেই। মানে এক 3-4 কোয়ার্টার হয়তো লস করে ফেললো, আর 1 কোয়ার্টার লাভ করলো। কোম্পানি ভালো, কিন্তু এত কম্পিটিশান মানে চিন্তার বাইরে। এখন ভালো ইঞ্জিন এসব তৈরি করে, হ্যাঁ, মানে কি বলবো, স্পেয়ার পার্টস আর কি, গাড়ির ইঞ্জিন এসব তৈরি করে, কিন্তু প্রচণ্ড কম্পিটিশানের জন্য দাঁড়াতে পারে না। যাই হোক, এখন ইভিতে নাকি আসছে, ওর জন্য শেয়ারটা বাড়ছে। আগামী দিনে দেখতে হবে কীরকম কী রেজাল্ট করছে, সেই হিসাবে আমি বললাম। এখন দেখবেন, এখন ফট করে নিতে যাবেন না, এখন দেখুন কনসিস্টেন্সি আসে কিনা প্রফিটের মধ্যে, তারপরে এটার মধ্যে মানে এন্টার করবেন। এখন ফট করে এন্টার করবেন না, কারণ মার্কেট খুবই ভোলাটাইল, মার্কেটে কোনো ঠিক নেই। ইন ফিউচার কী হবে আগামী দিনে এখন বোঝা মুশকিল, হ্যাঁ। ওই জন্যে চিন্তা ভাবনা করে কিনবেন। ওই জন্যে আমি একটা কষাসও দিচ্ছি এই শেয়ারটার উপরে। প্লাস যারা রিস্ক নিতে পারেন, কিন্তু যারা রিস্ক নিতে জানেন না, মানে নিতে পারবেন না, নেবেন না, বেকার। সব খুব আপ ডাউন করে, লাস্ট ডে বাড়লো, তারপরে হয়তো নাও বাড়তে পারে, আবার বাড়তেও পারে। ওই জন্যে চিন্তা ভাবনা করে কিনবেন, যেহেতু এখন একটা নতুন সেক্টরে যাচ্ছে, ওই জন্য আশা রয়েছে বাড়তে পারে। থ্যাংক ইউ দেখার জন্যে। নাম হচ্ছে কম্পটন গ্রিপস কটন। গ্রিপস কটনের নাম শুনে থাকবেন, কম্পটন গ্রিপস না, শুধু গ্রিপস কটন। ও পুরনো কোম্পানি, আগে হিউজ দাম থাকতো, এখন যাই হোক পড়ে আছে। তবে এই যদি রেজাল্ট ভালো করে কিন্তু হিউজ বাড়বে। থ্যাংক ইউ দেখার জন্যে, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। রাখলাম, নেক্সট ভিডিও দেখা হবে।